এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামী 1 এপ্রিল থেকে বিরাট বড় সুখবর। সারা দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য আজ দারুণ সুখবর। আজ থেকে শুরু হয়ে গেল ভোটের আগে গরিব ও মধ্যবিত্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা। লক্ষ্মী ভান্ডার, রেশন কার্ড, কৃষক বন্ধু, এলপিজি গ্যাস, পিএম কিষাণ, আবাস যোজনা, যুবশক্তি প্রকল্প, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পের বিরাট বড় আপডেট রয়েছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে। বিরাট সুখবর, 1 এপ্রিল থেকে ব্যাংকে টাকা, 1 এপ্রিল থেকে 7টি প্রকল্পের টাকা ঢুকবে। খুশির সংবাদ কেন্দ্র ও রাজ্য সরকার। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা। 2026 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। আর এই নতুন বছর সাধারণ মানুষের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একগুচ্ছ উপর সাজিয়ে বসেছে। আপনি কি জানেন আগামী মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7টি প্রকল্পের টাকা সরাসরি ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। কবে থেকে আপনারা টাকা পাবেন এবং কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন সেটা তো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 7টি প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে, তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। 1 নম্বর আপডেটটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার। বাংলার মা বোনেদের প্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার। 1 এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা জেনারেল ক্যাটাগরির মহিলারা 1500 টাকা ও এসসি এসটি মহিলারা টাকা পাচ্ছেন আপনারা 1700 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছিলেন, যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন, তাদের খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2 নম্বর আপডেট হচ্ছে কৃষক বন্ধু। আমাদের বাংলার কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। খরিদ মৌসুমের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এপ্রিল মাস থেকে আপনারা 2000 থেকে 5000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। যারা জমি পরিমাণ অনুসারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। যাদের 1 একরের বেশি চাষযোগ্য জমি আছে তারা বার্ষিক 10,000 টাকা সহায়তা পান। এবং যাদের 1 একরের কম জমি আছে তারা কিন্তু বছরে কিন্তু 4,000 টাকা পান, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব শিগগিরই কিন্তু আপনাদের ভোটের আগেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3 নম্বর আপডেট হচ্ছে যুবসাথী অর্থাৎ যুবশ্রী স্কিম। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য খুশির খবর। 1 এপ্রিল থেকে আবারও নতুন কিস্তি 1500 টাকা শুরু হয়ে গেল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখা যাচ্ছে না, আপনার স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনারা চেক করতে পারছেন না। কিন্তু আপনাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু সমস্ত বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা চিন্তা করবেন না, যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে পারবেন। এবং আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আপনারা কিন্তু যুবশক্তি প্রকল্পের কিন্তু ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না, তার জন্য কিন্তু অন্য একটি ওয়েবসাইট থেকে এখন চেক করা আছে, সেখান থেকে আপনারা চেক করলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। তো অবশ্যই বলে রাখবো আপনাদের 1 এপ্রিল থেকে কিন্তু সমস্ত উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 4 নম্বর আপডেট হচ্ছে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা অর্থাৎ সোশ্যাল পেনশন। প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সামাজিক কল্যাণ দপ্তর থেকে নতুন আর্থিক বছরের প্রথম মাসের বকেয়া ভাতার টাকা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, সেটা কিন্তু নির্দেশ করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। এবং এখন পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের 1 এপ্রিল থেকে 10 তারিখের মধ্যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে, যারা বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অবশ্যই আপনাদের বলবো না, ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে ভুলবেন না। আপনার 1 এপ্রিল থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 5 নম্বর আপডেট হচ্ছে রেশমের বদলে টাকা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটি একটি নতুন রেশমের বড় আপডেট। কিছু নির্দিষ্ট ক্যাটাগরির সরকারি রেশম সামগ্রীর বদলে সরাসরি ক্যাশ অথবা টাকা পাবেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং 3টি রাজ্যে কিন্তু রেশমের বদলে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সেটা কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবং সেটা কিন্তু এখন ঢুকবে না, কিছুদিন পরে আপনাদের কিন্তু টাকা ঢুকে এবং এপ্রিল মাস থেকে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করে জানিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু আপনারা যদি প্রতি মাসে কিন্তু আপনারা রেশম পান, সেটাই কিন্তু 3 মাস অন্তর অন্তর কিন্তু পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং আপনারা কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা 3 মাসের রেশম কিন্তু একসঙ্গেই পাবেন। এবং নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে, তিনিও কিন্তু বলেছে রেশমের বদলে কিন্তু তিনি কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলির প্রধান যে অর্থাৎ হেড আছে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রেশমের বদলে টাকা পাঠিয়ে দেবে। সেটা কিন্তু অলরেডি 3টে রাজ্যে কিন্তু শুরু করে দিয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া। এবং আমাদের রাজ্যে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে। এটা কিন্তু বড় বড় আপডেট চলে এসেছে, আপনাদের সরাসরি কিন্তু রেশমের বদলে কিন্তু ডাইরেক্ট
ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আপনারা কারা কারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কারা কারা রেশম পান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে, যেহেতু আপনারা কিন্তু রেশম কিন্তু আপনারা 3 মাস অন্তর অন্তর কিন্তু পাবেন। এটাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা প্রতি মাসে রেশম নেবেন না 3 মাস অন্তর অন্তর আপনারা রেশম নেবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। 6 নম্বর আপডেট হচ্ছে আবাস যোজনা, অর্থাৎ বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সব থেকে বেশি প্রশ্ন হচ্ছে এই বাড়ির তৈরির টাকা নিয়ে। 1 এপ্রিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকার স্তর থেকে নতুনভাবে ফান্ডিং সিস্টেম চালু করা হয়েছে, মানে আপনাদের খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, মানে ফোন করে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে নাম নথিভুক্ত করেছেন, তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু ছাড়া প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অবশ্যই আপনাকে বলবো, যারা বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন, সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে কল করে বা আপনারা বিডিও অফিসে গিয়ে আপনারা হয়তো দরখাস্ত দিয়েছেন, তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অবশ্যই আপনাকে বলবো, আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনারা চেক করেন। এবং যারা এর আগে যারা উপভোক্তা আছেন, অর্থাৎ যারা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তার জন্য খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশন কাজ কিন্তু খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, যারা ফেব্রুয়ারি মাসে যারা পেমেন্ট পেয়েছেন 60,000 টাকা অবশ্যই আপনারা পেয়েছেন, তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অবশ্যই আপনারা বলবো, আপনাদের বাড়ি ভেরিফিকেশন করার জন্য কিন্তু সরকারি অফিস থেকে কিন্তু আপনাদের লোক যাবে আপনাদের বাড়ি ভেরিফিকেশন করার জন্য। তো অবশ্যই আপনারা বলবো, আপনাদেরকে বাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হওয়া যাওয়ার পরে কিন্তু আপনাদের খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করেছেন, আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে নাম নথিভুক্ত করেছেন অথবা বিডিও অফিসে গিয়ে আপনারা দরখাস্ত করেছেন, তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তাদের কিন্তু লিস্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে, TW লিস্টে কিন্তু তাদের কিন্তু নাম উঠে গেছে। অবশ্যই আপনারা বলো, আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনারা চেক করুন। খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভোটের আগে সমস্ত উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন ফেব্রুয়ারি মাসে, তাদের কিন্তু ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন, তাদের কিন্তু খুব শিগগির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। 7 নম্বর আপডেট হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা, অর্থাৎ 3,000 টাকা এবং 3400 টাকা কারা কারা পাবেন, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কনফিউশন আছেন। সবাই কিন্তু লক্ষ্মী ভান্ডার ডবল টাকা পাবে না। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন, আপনারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পাননি এবং মার্চ মাসেও পেমেন্ট পাননি, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবেন। এবং অনেকে কিন্তু মার্চ মাসে পেমেন্ট পেয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে পেমেন্ট এখনো পাননি, মানে আপনাদের স্ট্যাটাস ঘরে কিন্তু পেমেন্ট আন্ডার শো করে, তারা কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনারা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা ডবল টাকা পেয়ে যাবেন। আপনারা ফেব্রুয়ারি মাসের পেমেন্ট এবং এপ্রিল মাসের পেমেন্ট সহ মিলে কিন্তু আপনাদের 3,000 টাকা এবং 3400 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা হয়তো ভাবছেন সবাই টাকা পাবে, সবাই টাকা পাবে না। যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু টাকা পাবে না। যারা নতুনভাবে আবেদন করেছেন 2025 সালে এবং 26 সালে যারা আবেদন করেছেন, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবেন, সবাই কিন্তু পাবে না। তো অবশ্যই আপনার বলে আপনার স্ট্যাটাস চেক করুন। আপনি যদি ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে থাকেন এবং মার্চ মাসে টাকা যদি না পেয়ে থাকেন, তাও কিন্তু আপনি ডবল টাকা পাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।